এটি মহিলাদের ওজন কম করার অদ্ভুত এক মেশিন। এখানে যে কোনো মোটা মহিলা তার ওজন 150 কেজি হোক না কেন, একদিনে সে সুন্দর লম্বা চিকন পাওয়ালা সুন্দর মহিলা হয়ে যায়। জ্যাক তার স্ত্রীর সাথে এখানে এসেছিল, যার ওজন প্রায় 250 কেজি ছিল। তারা দুজন ওজন কমানোর জন্য এই হসপিটালে এসেছিল। যখনই বেল বাজে, তার স্ত্রী তাকে ব্যাগ ধরিয়ে দেয় আর খুশি হয়ে ওজন কমানোর জন্য ভিতরে চলে যায়। জ্যাক বাইরে বসে বোর হচ্ছিল আর কিছু ভাবছিল। তখনই তার নজর পিছনের দিকে পড়ে, যেখানে সে একটি লম্বা সাদা পা দেখতে পায়। জ্যাক উৎসুক হয়ে দেখতে যায়, কিন্তু ভুল করে সোজা হসপিটালের ভিতরে চলে যায়। ভিতরে সে দেখে সেখানে কমলা রঙের ড্রেস পরা কিছু লম্বা পাওয়ালা সুন্দরীরা হাঁটছে, আর তাদের সাথে অনেকগুলো মোটা মহিলারাও ছিল, যারা ওজন কম করার চেষ্টা করছিল, একদম তার ওয়াইফের মতো। এদের সকলের উপর ওজন কম করানো কোচের নজর ছিল। কোচ তাদেরকে একটি বিশেষ ধরনের টাবে পাঠিয়ে দেয়, যার ভিতরে জেলির মতো গাঢ় পদার্থ ছিল। কোচের কথায় সকল মহিলারা ওই পদার্থের মধ্যে ঝাঁপ দেয় আর এক এক করে চশমা পরে নেয়। এরপর একটি মেশিন তাদের মাথায় লাগানো হয়, যা তাদেরকে অনেক দ্রুত গতিতে ঘোরায়। এরপর তাদেরকে একটি ওভেনের মতো মেশিনে রাখা হয়, যেখানে তারা আরো স্পিডে ঘোরে। যখন তারা নিচে ফ্লোরের কাছে আসে, তো কোচ তাদের উপর বিশেষ এক ধরনের ওষুধ ছিটায় আর তাদেরকে 20 বার ঘুরতে বলে। অবশেষে সবাইকে আলাদা আলাদা বক্সে বন্ধ করে দেওয়া হয়। শুধুমাত্র 3 সেকেন্ড পরে যখন বক্সের দরজা খুলে, তখন বাইরে বের হয় চিকন লম্বা আর ফর্সা মেয়েরা। তাদের সবাই বক্সের বাইরে পা রাখে, কিন্তু জ্যাকের ওয়াইফ এখনো আগের মতোই ছিল। সে একটুও বদলায়নি। আসলে যখন কেউই তাকে দেখছিল না, তো সে হসপিটালে রাখা কাপকেক লুকিয়ে খেয়ে ফেলেছিল। কিছু সময় পর জানা যায় যে মহিলারা ওজন কম করে ফেলেছিল, তারা হসপিটাল থেকে বের হতে পারছিল। অন্যদিকে জ্যাকের ওয়াইফ কোথাও গায়েব হয়ে গিয়েছিল। অনেক সময় পর সে বাইরে আসে। সে চিকন হয়নি, কিন্তু এখন তার ঠোঁটে হাসি ছিল আর সুন্দর চিকন মহিলাদের মধ্যে দাঁড়িয়েছিল। তখন জ্যাক বুঝতে পারে এই সবকিছুর পরও তার কাছে তার সেই পুরনো মোটা ওয়াইফেই সবচেয়ে সুন্দর লাগে। এই কাহিনী আমাদের শেখায়, যদি সত্যি ওজন কমাতে চাও, তাহলে সর্বপ্রথম খাবার কন্ট্রোল করতে হবে।